হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা টিপস ভিডিও এবং আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা সবাই কমপ্লেন করেন যে ভাই আমাদেরকে বলছেন যে টিকটক থেকে ভিডিও নেওয়ার জন্য, বাট টিকটক থেকে ভিডিও নেওয়ার পর এখানে দেখা যায় যে তাদের ওয়াটারমার্কটা মুভ করতে থাকে। এখন আমরা আমাদের নামটাকে তো এক জায়গায় সেট করার পর আমরা এই নামটার সাথে ওইটাকে আমরা কভার করতে পারি না, কারণ এই নামটা মুভ করে চলে যায়। ওয়াটারমার্ক মুভ করে চলে যাওয়ার পর কিন্তু আমাদের নামটাকে আমরা এটার সাথে মুভ করতে পারি না। সো কী করলে আমরা আমাদের নামটাকে এই নামটার সাথে মুভ করতে পারবো, এটা একটু শেখানোর জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে আপনি কীভাবে আপনার নামটাকে ঠিক এই নামের সাথে সাথে কভার করে মুভ করতে পারবেন, যেন ওই নামটা না দেখা যায়, শুধুমাত্র আপনার নামটাকেই দেখা যায়। সো তার জন্য সবার প্রথমে কী করবেন, ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। আসার পর এখানে টেক্সট অপশন আছে, টেক্সটে যাবেন, তারপর টাইটেলে যাবেন, তারপরে এখানে আপনার নামটা লিখবেন। এখানে আমার নাম সাইমন, SIMON, সাইমন। তারপর দেখুন এখানে কিন্তু নামটা দেখা যাচ্ছে। এখন যদি আমি এই নামের উপরে দিই তাহলে কিন্তু এটার ফাঁক দিয়ে বাকি নামগুলো দেখা যাবে, পরের নামটা যেটা ওয়াটারমার্ক। সো আমরা এটাকে একটু ফ্রেম দেবো অথবা এটাকে একটু কভার করব বা এটাকে একটা বর্ডার দেবো। সো এখানে আমরা কালার অপশনে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো এখানে বর্ডার আছে, 1 2, আমরা যে কোনো একটা সিলেক্ট করি। আমাদের কাছে এই হোয়াইটটাই ভালো লাগতেছে, অথবা এটা দিই, এটাতে সম্পূর্ণ কভার করাই আছে, একদম পেছনের জায়গাগুলো দেখেন ব্ল্যাক হয়ে আছে। সো আমরা এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমরা এই নামটাকে একদম শেষ প্রান্তে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ জায়গায় নিয়ে চলে এসেছি। এখন আমরা খুঁজবো যে ওই নামটা, এই যে এখানে যে ওয়াটারমার্কটা কোত্থেকে শুরু হয়, শুরুটা আমরা দেখব। এই দেখুন আমরা অলরেডি দেখতে পাইছি এটা এখান থেকে শুরুটা হইতেছে। সো আমরা এখন কি করব, আমরা এই নামটাকে ছোট করব, এখানে জুম আউট করে দেব। এই একদম আমরা বড় করব না, অনেকে এই নামটা অনেক বড় দিয়ে ফেলেন, যা ভিডিওতে দেখতে খারাপ লাগে। দেখুন একদম কিন্তু আমাদের নামটা ওইখানে পড়ে গেছে, একদম ওই নামটা দেখা যায় না। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই, যখনই আমরা ভিডিওটাকে এডিট করি তখন তো এই নামটা মুভ করে ফেলে, তখন তো আমাদের নামটা এক জায়গায় থাকে। এখন আমরা কি করব যেন আমাদের নামটা ওইটার সাথে সাথে যায়, তার জন্য কি করবেন, এখানে দেখুন যেদিক থেকে মুভ করে দেখছেন একটু দেখা যায়, কিন্তু একটু যখন দেখা যায় তার একটু পেছনে নিয়ে আসবো আমরা। নিয়ে এসে আমরা এই জায়গায় ক্লিক করব, একটা এই নামটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা কি ফ্রেমের একটা অপশন আছে। সো কি ফ্রেমে ক্লিক করব। কি ফ্রেমে ক্লিক করার পর আমরা কি করব, আমরা দেখব যে ওই নামটা কোথায় যায়। দেখেন ওয়াটারমার্কটা এখানে চলে এসেছে। তো আমরা দেখব যে এটা কোথায় যায়। আপনারা লক্ষ্য করবেন যে যখন এটা উপরে যাইতে নেবে অথবা নিচ থেকে একদম শেষ প্রান্তে আসবে, তখন এটাকে আমরা এখানে স্টপ করে দেব। করে আমরা আমাদের এই নামটাকে নিয়ে আসবো, আমাদের এই নামটাকে এখানে এখন নিয়ে আসবো। যেহেতু আমরা একটা কি ফ্রেম অন করছি, তাই এটা যখন আমরা এখানে নিয়ে আসবো অটোমেটিক এখানে একটা কি ফ্রেম পড়ে যাবে। আপনারা দেখুন এখানে একটা কি ফ্রেম কিন্তু অটোমেটিক পড়ে গেছে। এখন যদি আমরা একটু পেছনের দিকে ভিডিওটা যাই, দেখবেন আমাদের নামটা কিন্তু মুভ করতেছে। যদিও আমার একটা টিউটোরিয়াল ভিডিওতে আমি এটা দেখাইছি, বাট আপনারা তারপরেও প্রশ্ন করছেন যে ভাই অনেকবার মুভ করে তো আমরা এটা কী করবো বুঝতেছি না, আপনি একটু বুঝে দেন। সো আজকে আমি এটা সম্পূর্ণ বুঝে দেবো। সো দেখেন আমার নামটা মুভ করতেছে, নিচে ওই নামটা দেখা যায় না। এখন কথা হচ্ছে এখান থেকে তো নামটা আবার উপরের দিকে চলে যায়। তো আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই উপরের দিকে তো নামটা চলে যায়, তো আমরা এটার সাথে সাথে কীভাবে মুভ করব। দেখুন লক্ষ্য করবেন যে নামটা কতটুকু পর্যন্ত গেছে, যাওয়ার পর সে আবারও বাম দিকে যাওয়া শুরু করছে। সো আমার মোটামুটি ধারণা যে এখান পর্যন্ত এই টেক্সটের শেষ অংশটা। তো আমরা এটাকে ধরে আবার ঠিক এখানে নিয়ে আসবো। তো দেখেন এখানে নিয়ে আসার সাথে সাথে কিন্তু এখানে আরও একটা কি ফ্রেম পড়ে গেছে। আপনাদের একটু দেখানোর ট্রাই করি আমি। এই দেখেন আমার এই নামটা কিন্তু ওই নামের সাথে সাথে মুভ করতেছে, দেখছেন ওই নামের সাথে সাথে মুভ করতেছে, এবং এখানে কিন্তু আরও একটা কি ফ্রেম পড়ছে। সো এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে ভাই এটা তো আবারও বাম দিকে চলে যাচ্ছে, তো আমরা কি করব। তো বাম দিকে চলে গেলে বাম দিকে চলে আসেন। আপনি একদম যখন এটা নিচে আসতে নেবে তার আগ মুহূর্তে এটাকে থামাই দিবেন, দিয়ে তারপর আপনার এই নামটাতে সিলেক্ট করে এই নামটাকে এখানে নিয়ে আসুন, এটার উপর আবার নিয়ে আসুন। তাহলে কি হবে, আবারও এখানে একটা কি ফ্রেম পড়ে গেছে দেখেন, এবং এই কি ফ্রেমের কারণে কিন্তু এটা এখান থেকে এখানে মুভ করতেছে। দেখেন এটা কিন্তু এখান থেকে এখানে মুভ করতেছে এবং সম্পূর্ণ মুভ করতেছে, এবং ওই নামের উপরে কিন্তু আমাদের নামটা এবং আপনার নামটাও কিন্তু এভাবে দেওয়ার পর দেখা যাবে না। এবং দেখুন এটা আবার কিন্তু নিচের দিকে চলে আসতেছে। সো নিচের দিকে চলে আসলে আমরা একদম শেষ প্রান্তে চলে আসবো। ঠিক এই প্রান্তে আসার পর দেখছেন দেখা যাচ্ছে। তো আমরা আমাদের নামটাকে ধরে আবার এটার উপর নিয়ে আসবো, দেখবেন এখানে আবার অটোমেটিক একটা কি ফ্রেম পড়ে যাবে। তো দেখেন এখানে আরেকটা কি ফ্রেম অটোমেটিক পড়ে গেছে। এটা অটোমেটিক পড়বে এই কারণে, কারণ প্রথমে শুধু আপনার একবার কি ফ্রেম অন করছিলেন এখানে অন করার পর কিন্তু বাকিগুলো অটোমেটিক পড়া শুরু করছে, এবং দেখেন এটাকে একদম একুরেটভাবে মুভ করতেছে। এবং এটা কিন্তু আপনাদের একবারে নাও হতে পারে, কয়েকবার প্র্যাকটিস করবেন।
কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এই দেখেন আপনাদের এই নামটা ওই নামের সাথে সাথে মুভ করবে, তখন কিন্তু আর ওই আগের নামটা দেখা যাবে না এবং শুধুমাত্র আপনাদের নামটাই দেখা যাবে। সো আশা করি আজকের এই টিপস ভিডিওটা থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।